আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ খুশি হয়ে বলল, ওরে ফেরেশতা দেখ, যাদেরকে তৈরি করার কথা তোরা মানা করছিলি যে আমরাই নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার ইবাদতের জন্য, আপনার ইবাদতের জন্য, অর্চনার জন্য, বান্দাগির জন্য আমরাই যথেষ্ট। আপনি আবার কাদেরকে তৈরি করতে চলেছেন? ইনসানকে কেন তৈরি করবেন? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তা আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তা তোরা জানিস না ব্রাদার। তো ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখ আজ আমার বান্দা আদব সহকারে দুটো হাত বেঁধে আজকে আমার তাসবিহ পাঠ করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা প্রতিপালকের জন্য, যিনি দুই জাহানের বাদশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে বান্দা, নামাজের মধ্যে কার প্রশংসা আদায় করছো? তো বান্দা বলছে আর রহমান আর রহিম। আল্লাহ বলছেন, রহমান কে? পরম দয়ালু দাতা কে? করুণাময় কে? তো বান্দা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বান্দা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমারই পূজা পাঠ করি, তোমারই অর্চনা করি, তোমারই বান্দেগি করি, তোমারই ইবাদত করি, আবার তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় আপনার করুণা রয়েছে, অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম, যে রাস্তাতে আযাব আছে, গজব আছে, ওই রাস্তা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নাও। এ ব্রাদার, নামাজের মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হচ্ছে। এই জন্য আদব সহকারে নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানোটাই হচ্ছে সবচাইতে সম্মান, সবচাইতে আদব। আর এটাকে ইমামে আজম আবু হানিফা এক বাক্যে মেনে নিয়েছেন। এর মধ্যেই রয়েছে নবীর সুন্নাত, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর তাহযীব, নবীর তামাদ্দুন। নবী আমার তাকবীর বলে আল্লাহু আকবারের ধ্বনিকে উঁচু করে কান পর্যন্ত হাত নিয়ে যেতেন এবং হাতটাকে ছেড়ে দিয়ে আবার বেঁধে নিতেন, আদব সহকারে দাঁড়িয়ে যেতেন। সেটাই ইমামে আজম আবু হানিফা আমাদেরকে হাদিস ও কোরআন মুআফিক সেই মসলাটাকে ইস্তেমবাদ করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, এবারে আপনি যখন রুকুতে যাচ্ছেন, রুকুতে পড়া হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহই শ্রেষ্ঠ। আবার উঠে দাঁড়াচ্ছেন, তখন কি বলছেন? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ শুনে নিয়েছেন, আমরা যার প্রশংসা করছি। তখন মুক্তাদি, যদি ইমামের পিছনে মুক্তাদি দাঁড়ায়, মুক্তাদি বলছে রব্বানা লাকাল হামদ, আমরাও আপনারই প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবার বলে আল্লাহর ধ্বনিকে উঁচু করে সিজদায় চলে গেলাম। সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই মহান, আল্লাহর প্রশংসা সেখানে হলো। আবার সিজদা থেকে বান্দা উঠলো, আবার সিজদা দিল। একই প্রশংসা, একই হামদ, একই আল্লাহর প্রশংসা গাইছে। ইব্রাদার, এই জন্য নবী বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। নামাজ হলো দ্বীনের পিলার, নামাজ হলো দ্বীনের খাম্বা, নামাজ হলো দ্বীনের আসল বুনিয়াদ। এই নামাজ যদি না থাকে তাহলে মুসলমানের মত তার মধ্যে থাকতে পারে না। এই জন্য আপনি কর্মজীবন জীবিকা করুন, চাহে আপনি চাকরি করুন, চাহে আপনি ক্ষেত খামারে কাজ করুন, চাষি কাজ করুন, আর কর্মজীবন যেখানেই কাটান না কেন, আপনাকে কিন্তু আল্লাহর ইবাদত করতেই হবে। নামাজের সময় হলে নামাজে সাড়া দিতে হবে। হাইয়া আলাস সালাহ, आओ नमाज के लिए, হাইয়া আলাস সালাহ, आओ नमाज के लिए, হাইয়া আলাল ফালাহ, आओ কামিয়াবি কি तरफ, এসো সাফল্যের দিকে। এর মধ্যেই রয়েছে আপনার মঙ্গল। এই জন্য বারবার হাঁকা হয়, ডাকা হয়। তাই ব্রাদার, আমরা যেন প্রত্যেক দিন অন্তত নামাজটুকু আদায় করে আমরা দাতব্য কর্মসমূহ সম্পূর্ণ করতে পারি। আল্লাহ পাকের প্রেম
ভালোবাসা যেন অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে শেষ বিদায়কালে নবীর কলমাটুকু পড়ে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত